সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো কয়েকদিন ধরে তো ভিডিও বানানো হচ্ছিল না, তো বাবা কোথায় একটা কি এলো গো, ভিডিও বানাবো ভাবছিলাম, অনেক কিছু কেনাকাটা করেছি তোমাদের দেখাবো। তো ঘটনা সত্যি হলো যে আমি না বড্ড নিজের মতো থাকি, বড্ড বড্ড নিজের মতো, নিজের কাজ নিজেরে আমি অত বাচাল বাচাল বা বাতেলাওয়াজ মহিলা না। কিছু মানুষ কথা বেঁচে খায়, বেসিক্যালি আমি তো কথা বলতেই পারি না, কারণ আমার অত মুখ দিয়ে না রস মধু ঝরে না, এটাই সত্যি কথা। আমি চুপ থাকি, যতক্ষণ পারি চুপ থাকি। আর যখন দেখি একদম আমি চুপ আছি বলে জল ওপরে উঠছে, সপাটে মাথায় লাথি মেরে তাকে তার জায়গা দেখিয়ে দিই। মানে এটাই করি আমি, এটাই আমি, ঠিক আছে? আমি চুপচাপ থাকি, চুপচাপ ঠিক আছে চলো, ঠিক আছে চলো, ঠিক আছে চলো, ইটস ওকে ইটস ওকে ইটস ওকে ইটস ওকে ইটস ওকে। কিন্তু আমি ভালো বলে না কিছু, মানে কেউ আছে যে সে তার, মানে ভালো মানুষদের দেখবে একটা বাস্তব কথা, খারাপ লোক বা যারা একটু খারাপ মানুষরা তাদের সাথে কেউ লাগে না, কারণ জানে ও খারাপ, ওর সাথে পারবো না। কিন্তু যারা একটু ভালো হয় না, মানে তার সাথেই লাগে। তো যাই হোক, আমি কিছু মানে কি বলবো বলো, মানে কিছু বলতেও চাই না, কারণ ভিডিও বানাতে আসি এক নিয়ে, হয়ে যায় আর এক। আমি বারবার বলি আমি খারাপ সবাই ভালো, আমি খারাপ সবাই ভালো, আমি খারাপ সবাই ভালো, এটাই বাস্তব, এটাই সত্যি কথা। আমি কোনো জায়গায় আমি ভালো বলে জাহির করতে চাই না, কিন্তু আমার মুখটা এরকমই, আমার মুখটা স্পষ্ট, আমার মুখের কথাটাই এরকম। আমি এইটাই খুব যে বলো, হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। এই কথাটাই আমি কখনো আমার মুখ দিয়ে মধু ঝরে না কখনোই আমার মুখ দিয়ে। মানে অনেকের আছে মুখ দিয়ে তো মধু ঝরছে, মানে এত ঝরছে মুখ দিয়ে, মানে তার থেকে ভালো মানুষ হয় না। কিন্তু আমার মুখ দিয়ে মধু ঝরে না। কিন্তু আমার নিজেরই এত কাজ, নিজের এত প্রেশার, নিজের এত চাপ থাকে, আমি অত বাদ কারোকে দেখে যে খুব কথা বলতে হবে। আমি মাঝে মধ্যে ভাবি আমি আমার মায়েরই সন্তান, এ কথা আমি মাঝে মধ্যে ভাবি যে এই মানুষটারই কি সন্তান আমি মানে আমার খুব সন্দেহ হয়, খুবই মাঝে মধ্যে সন্দেহ হয়। সে ছোটোবেলায় বলতো না যে তোকে কুড়িয়ে এনে বড় করা হয়েছে, তোকে কুড়িয়ে এনে বড় করা হয়েছে, আমার আজ কথাটা মনে হয় যে কথাটা বোধহয় মিথ্যে না, ওই কথাটাই বোধহয় সত্যি। কারণ জানি না কি কমে এইরকম মানসিকতার বা এইরকম এতটাই এরকম হলাম। কারণ আমি তো অনেকে তোমরা বলো না তুমি এরম তুমি ওরম, কিন্তু আজও আমার কাছে আমি অহংকার। কারণ আমি বলেছি না, আমি যদি কি বলবো ডাল আলু ভাতেও খাই, সেটাও আমার অহংকার। আর আমি ডাল আলু ভাতেকে কখনোই খাসির মাংস ঢেকে তুলবো না, এটাই সত্যি কথা। তুমি আজকে আমাদের ডাল আলু ভাতে হয়েছে, হ্যাঁ আমার ডাল আলু ভাতে হয়েছে, তো তাদের কি এসে যায়? আমি কখনোই ডাল আলু ভাতে খেয়ে তোমাদের বলবো না যে হ্যাঁ 1 কেজি খাসির মাংস 2 কেজি খাসির মাংস আনলো একদম কষা করলাম, ওইসব আমি বলতে পারবো না। সেই ক্যারেক্টারে আমি পড়ি না। কিন্তু কিছু মানুষ আছে কথা বেঁচে খায়, তাদের কথা মধু করতে হয়। কিন্তু আমি বেসিক্যালি আমার কথা মধু নয়, আমার তার জন্য কেউ যদি আমার রক্তে না, ইয়েস আমার মাই বলেছে আমার ব্যবহার খারাপ, আমার মা বলেছে, কোনোদিন আমি এইসব নিয়ে ভিডিও বানাই না। আমার মা আমায় বলেছে তোর মুখের কথা তো, কারণ আমি খুব সত্যি কথা বলছি, আমার মুখের কথা মধু ঝরে না, কারণ আমার কারোর পোঁদে বাঁশ দেওয়ার নেই। তুমি মুখের কথা কি বলবো, আর যা বললাম পুঁতে বাঁচবেন, আমার মুখের কথাই এরকম। তা বলে আমার ব্যবহার ভালো নয়, খারাপও তো না, কারোর তো চিটিংবাজি করিনি কারোকে তো। হ্যাঁ এখন যদি আমি খুব ভালো কথা বলতাম, আমার মা বলছে আমার ব্যবহার খারাপ, তো খারাপ। আর ব্যবহার খারাপ আমার বেসিক্যালি হচ্ছে কি জানো, সত্যি অপ্রিয় সত্যি কেউ শুনতে চায় না, সত্যি সবসময় মানুষের অপ্রিয় হয়, এটাই সত্যি কথা। তো সেই অপ্রিয় সত্যির জন্য আমি মাঝে মধ্যে ভাবি যে এই বয়স্ক মানুষটারই, মানে আমার মায়ের কথা, এইরকম এর পেট দিয়ে আমি কি করে এই বয়সে এরকম হয়ে গেলাম। আমার খুব অদ্ভুত ব্যাপার লাগে বাবা, এটা সত্যি কথা, যে এই মানুষটা এই বয়সে এসে এরকম। তাহলে বেসিক্যালি তোমাদের যেখানে অনেক কিছু দেখাবো বলে আমি ভিডিও বানাতে এসেছিলাম।